আসসালামু আলাইকুম। আজকে আমরা লিবনিজের উপপাদ্য পড়ব। তো লিবনিজের উপপাদ্যটা শুরুতে আমরা যদি বর্ণনা করি তাহলে হচ্ছে যদি u অফ x এবং v অফ x সম্পর্কে প্রত্যেককে n সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়। যদি u অফ x এবং v অফ x সম্পর্কের প্রত্যেককে n সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, তবে লিবনিজের উপপাদ্যটাই হবে u ডট vn of n equal u vn plus nc1 u1 vn minus 1 plus nc2 un u2 vn minus 2 এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, তো আমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, এখানে u এর মান 0, তারপরে এখানে u এর মান 1, যখন c এর মানও 1, সেখান থেকে আমাদের v এর মানটা কি n থেকে কমতেছে, 1 করে কমতেছে। ঠিক আছে, এখানে n এর মান, এখানে u এর মান 2, c এর মান 2, v এর মান n থেকে 2 কমতেছে। ঠিক আছে, এরকম করে এটা চলতেই থাকবে। তো এরকম করে r তম পদে চলে আসলে NCR যখন হবে u এর মান হবে u এর r এবং v n মাইনাস r হবে। অনুরূপভাবে যখন n তম পদে যাবে তখন un v থাকবে। এটা হচ্ছে ধরে নিয়েছি এটা কি 1 নাম্বার সমীকরণ। তো যেখানে un সমান কি আছে, একবার অন্তরীকরণ n এর সাপেক্ষে u কে d dx এর সাপেক্ষে u কে n বার অন্তরীকরণ। ঠিক আছে, vnটা কি dx এর সাপেক্ষে v এর n বার অন্তরীকরণ, এবং টা হচ্ছে যে কি x এর সাপেক্ষে v এর n বার অন্তরীকরণ। ঠিক আছে, এখন আমরা এটা প্রমাণ করব। তার আগে বলে রাখি, আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনারা কোন কলেজ থেকে পড়াশোনা করতেছেন বা ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচ থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা প্রমাণ করি। তো এখানে u ডট v, এখানে 1 নম্বর n ইকুয়াল 1 যখন, তখন আমরা u ডট v dx এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। আপনারা জানেন ডট গুণন d বাই dx এর uv এর যখন অন্তরীকরণ করা হয় তখন একবার u এর অন্তরীকরণ, একবার v এর অন্তরীকরণ। তো এখানে আমরা প্রথমত v এর অন্তরীকরণ করছি একবার, এর জন্য এখানে v1 দিছি এবং এখানে u টা স্থির থাকবে। তারপরে প্লাস u এর অন্তরীকরণ করছি, এর জন্য u1 v টা স্থির থাকবে। এটাকে ধরছি 2 নাম্বার ইকুয়েশন। তো এখন n ইকুয়াল 1 হলে 2 নং, এখন n ইকুয়াল 1 হলে 2 নাম্বারটা আছে কি 1 নাম্বারের সমতুল্য। 1 নাম্বার কোনটা আমরা শুরুতেই যেটা বর্ণনা করেছি যে এইটার সমতুল্য। সমতুল্য মানে কি সমান। সুতরাং লিবনিজ উপপাদ্যটি n ইকুয়াল 1 এর জন্য সত্য। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে যদি n এর মান 1 হয় তাহলে এখানে u স্থির v1, অনুরূপভাবে এখানে u1 এবং vটা কি vটা স্থির থাকবে। ঠিক আছে, এরকম করে তো আমাদের এটা কি n ইকুয়াল 1 এর জন্য 1 নাম্বার উপপাদ্যটি কি সমতুল্য বা সমান। সুতরাং হচ্ছে যে আমরা এখন বলতে পারতেছি যে এখন n ইকুয়াল 1 হলে 2 নং 1 এর সমতুল্য। ঠিক আছে, সুতরাং যেহেতু এটা 2 নাম্বার 1 এর সমতুল্য n ইকুয়াল 1 এর জন্য, তাহলে n ইকুয়াল m এর জন্য এটা সত্য। ঠিক আছে, এজন্য আমরা লিখছি যে সুতরাং লিবনিজের উপপাদ্যটি n ইকুয়াল 1 এর জন্য সত্য। ধরি উপপাদ্যটি n ইকুয়াল m এর জন্য সত্য। এখন যেহেতু আমরা n ইকুয়াল 1 এর জন্য সত্য পাইছি, তাহলে আমরা n ইকুয়াল m এর জন্য এটা সত্য কিনা সেটা আমরা বের করব। ঠিক আছে, সুতরাং আমরা এজন্য লিখছি যে এখন ধরি উপপাদ্যটি n ইকুয়াল m এর জন্য সত্য। তাহলে আমরা পাচ্ছি এখানে কি n এর জায়গাগুলোতে m বসবে। ঠিক আছে, তো n এর জায়গায় m বসিয়ে আমরা পাচ্ছি এই যে এখানে আমরা m, এখানে এই জন্য আমি বললাম যে এখানে শুরুতে u ইকুয়াল c ইকুয়াল 0। তো আমরা এখানে ধরছি যে এটা লিখছি n এর জায়গাগুলোতে m বসিয়ে দিয়ে এটাকে ধরছি কি 3 নাম্বার ইকুয়েশন। তো বাকি ক্যালকুলেশনটা আমরা অপোজিট পৃষ্ঠা থেকে করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে শেষের লাইনটাকে অর্থাৎ 3 নাম্বার ইকুয়েশনটাকে আবার এখানে লিখছি। তো আমরা 3 নাম্বার ইকুয়েশনটা আশা করি বুঝতে পারছেন। এখানে n এর জায়গায় কি m বসিয়ে দিয়েছি। তো 3 নাম্বারকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। কারণ আমরা 3 নাম্বার যে ইকুয়েশনটাকে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করছি, যার কারণে এখানে m প্লাস 1 দিয়েছি। তাহলে এখানে আমাদের এখানে m c0 এবং এটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে u vm প্লাস 1 u1 vm। অনুরূপভাবে পরেরটাকে অন্তরীকরণ করলে আসতেছে রেজাল্ট এইটা, এবং পরেরটাকে অন্তরীকরণ করলে আসতেছে এইটা। অনুরূপভাবে r এর এটাকে অন্তরীকরণ করলে রেজাল্ট পাচ্ছি এইটা,
এবং এটাকে অন্তরীকরণ করলে রেজাল্ট পাচ্ছি এটা। ঠিক আছে, এগুলোকে যদি আমরা সমন্বয় করি সর্বশেষ আকারে আসতেছে আমাদের এই যে 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। কেন আমরা এখানে শুধু এম ছিল, এখানে m+1 কেন আসলো, এটা আমি আপনাদের এই যে একটু পরেই বুঝাচ্ছি। আমরা শুধুমাত্র বোঝার জন্য আমরা একটু পার্টটা আপনাদেরকে বুঝিয়ে দেবো, এই পার্টটা কিভাবে আসলো m+1, এখানে শুধু ছিল m, এখানে কিভাবে m+1 আসলো। ঠিক আছে, তো এখানে যেহেতু m+1 আসছে, তো এখানে n = m+1 হলে 4 নাম্বারে এটাকে ধরছি, যেহেতু আমরা কি 3 নাম্বার ধরলাম, n = m যখন হয় তখন ওটাকে ধরছি 3 নাম্বার ইকুয়েশন, এবং যখন m+1 আসছে এটাকে ধরছি 4 নাম্বার। তো এখানে n = m1 হলে এটা 4 নাম্বার একের সমতুল্য। 4 নাম্বারটা কি একের সমতুল্য বা সমান। সুতরাং উপপাদ্যটি n = m এর জন্য সত্য ধরা হলে ইহা n = m+1 এর জন্য সত্য হবে। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে সকল n belongs to n এর জন্য লিবনিজ উপপাদ্যটি সত্য। অতএব লিবনিজ উপপাদ্যটি প্রমাণিত হলো। তো আপনাদের অনেকের মধ্যে কোশ্চেন যে ভাইয়া বা স্যার আপনার m+1টা কিভাবে আসলো এখান থেকে। তো আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে NCR প্লাস NCR-1 এর ক্ষেত্রে আমরা এটাকে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা NCR প্লাস NCR-1 কে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু এটা কি সমাবেশ কম্বিনেশনের ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই n r-1 ফ্যাক্টোরিয়াল বাই ইন্টু n মাইনাস r+1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা এটাকে r ফ্যাক্টোরিয়াল যেহেতু আছে, r ফ্যাক্টোরিয়ালকে আমরা r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এবং n-1টা এটা গুণ আকারে থাকবে। এবং এটার ক্ষেত্রেও সেম, এইটাকে আমরা এটার ক্ষেত্রে আমরা এটাকে n-r+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r+1 ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল এটা লিখতে পারি, এটাকে আমরা এই লিখতে পারি। সুতরাং আমরা যদি এখান থেকে কমন নিতে পারি এইটা এবং এটার মধ্যে কমন কি, এখান থেকে কমন হচ্ছে r-1 ফ্যাক্টোরিয়াল এবং n-r ফ্যাক্টোরিয়াল। n-r ফ্যাক্টোরিয়ালটাকে কমন নিলে থাকতেছে আমাদের উপরে n ফ্যাক্টোরিয়ালটাকে উভয় পক্ষ থেকে কমন নিলে থাকতেছে 1/r প্লাস 1/n-r1। ঠিক আছে, তো আমরা এইটুকু যদি আমরা কি সরল করি তাহলে লিখতে পারি r ইন্টু n-r+1 উপরে থাকতেছে n+1। ঠিক আছে, তো আমরা n ইন্টু n প্লাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সর্বশেষ আকারে এই আকারে লিখতে পারি। লেখার পর হচ্ছে যে কি এখান থেকে আমরা এখানে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল সমান কি জানি, n ফ্যাক্টোরিয়াল n-1 -2, তো এখান থেকে আমরা কাটাকাটি করে পাচ্ছি। যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি যে n+1 ফ্যাক্টোরিয়াল বাই n-r+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে পাচ্ছি r ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা এইটা থেকে এটা লিখতে পারি। দেখার পর হচ্ছে যে তো এটা সমান কি পাচ্ছি, যেহেতু r ফ্যাক্টোরিয়াল তাহলে লিখতে পারি এখান থেকে n+1 cr। ঠিক আছে, তো এখানে একটা r এবং এখানে একটা দুইটা আর কাটা গেলে থাকে কি শুধু 1। তো 1 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1, তাহলে এখানে r ফ্যাক্টোরিয়াল, এখানে r ফ্যাক্টোরিয়াল থাকতেছে তাহলে n+1 cr, এটা হচ্ছে কি 1 নাম্বার। তো 1 নাম্বার এটা যদি প্রমাণিত হয় তাহলে অনুরূপভাবে এটার সাহায্যে আমরা পাচ্ছি যে m এখানে n এর জায়গায় যদি আমরা m বসিয়ে দেই তাহলে mcr মাইনাস r সমান কি লিখতে পাচ্ছি, এটা সমান লিখতে পাচ্ছি m+1 cr। এটাকে ধরছি যেহেতু n টেন্ডস টু m, অর্থাৎ n এর জায়গায় m বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, অনুরূপভাবে r 1 2 3 এরকম করে হতে থাকবে। তো এখানে যদি r এর মান 1 হয় তাহলে এখানে r এর মান 1 হলে প্রথমটা r এর মান পরেরটা 0, তাহলে mc1 প্লাস mc0 সমান m+1 c1। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এরকম করে লিখতে পারি। যেহেতু আমরা জানি, আপনারা জানেন যে nc0 সমান 1, ncn সমান 1 এবং nc1 সমান n এবং nc2 সমান n ইন্টু n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, nc3 সমান n-1 ইন্টু n-2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেছে।
তো এই হচ্ছে যে মোটামুটি লিবনিজের উপপাদ্য। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে, আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে এনরোল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।